নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে তোমাদের অপেক্ষা করিয়ে আজকে এই ভিডিওটা পোস্ট করছি। দেখো তোমরা ভিডিওটা কেমন লাগবে। তোমাদের আমি বলেছিলাম যে আমাদের গ্রামে ঠাকুর এসছে, তো তোমাদের আমি দেখাবো, কিন্তু দেখানো আর হচ্ছে না। তো যাই হোক, চলো চলে এসছে সেই একদম অপেক্ষিত তোমাদের সেই ভিডিও। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। মাটি লেগেছিল বলি বললাম দুটো দিয়েছি নষ্ট হয়ে যাবে জল। দেখো অনেকে বাড়ি থেকে পুজো নিয়ে গেছে সাজিয়ে, আবার ওখানে যারা মানে পুজো নিয়ে যায়নি তারা এখান থেকে কিনে ঠাকুরকে পুজো দিতে পারবে। হ্যাঁ, এই যে দোকানগুলো বসেছে দেখছো, এখান থেকে ঠাকুরের প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে। আর এই দেখো, এই যে সব যাচ্ছে দেখছো পুজোর থালা রেডি করে, ওখানে না একটা কাগজে নিজের নামটা লিখে সেই থালায় আটকে দেওয়া হচ্ছে। তারপর সেই থালাটা মন্দিরে গিয়ে মাকে রেখে দেওয়া হচ্ছে, যাতে পুজো হয়ে যাওয়ার পর ওদের সুবিধা হয় কার কোনটা থালা সেটা সার্ভ করতে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছিলো, পরে আমরা আবার এসেছিলাম। তো তখন এসে দেখছি সবাই অঞ্জলি দিচ্ছে। অনেক মহিলা উপোস করে থাকে, খুব জাগ্রত ঠাকুর এটা আমাদের। অনেকে অনেক রকমভাবে ঠাকুরের কাছে মানসিক করে। কেউ ডন্ডি খাটে, কেউ উপোস করে পুষ্পাঞ্জলি দেয়, কেউ ব্রত পালন করে, সারাদিনই কিছু খাবে না, এরকম বিভিন্ন রকমভাবে। তো দেখো এখানে একটা আটচালা করা আছে, এই আটচালার মধ্যে বলি হয়। আর এই যে দেখছো রোদ বলে সবাই মোটামুটি আটচালার ভিতরেই রয়েছে, কিছু কিছু মানুষ গল্প করছে বাড়ির মানে আটচালার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তখনও খুব বেশি ভিড়টা হয়নি, আস্তে আস্তে সব আসছে নিজের নিজের সময় মতো, এসে মাকে পুজো দিচ্ছে, তারপর অঞ্জলিও দেওয়া হচ্ছে। আর আমরা পুজো টুজো দিয়ে ঠাকুরের পুজো কিছুক্ষণ দেখে একটু মেলার দিকে দেখতে গেলাম কি কি দোকান এসেছে, কতগুলো দোকানে এসছে, কারণ সন্ধ্যেবেলা তো আমাদের আসতে হবে না, সেগুলো এখন থেকে একটু দেখে রাখলাম। আর সাথে তো দুই মেয়ে ছিল, বড় মেয়ের খুব ইন্টারেস্ট, মা চলো একটু ঘুরে আসি। তো টাইমও ছিল, রান্নাবান্না করেই গিয়েছিলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই মেলাতে, মেলায় কি কি হচ্ছে এখন থেকেই তোমরা দেখে নাও, তারপর রাত্রে আমরা মেলাতে কি কি খেলাম কি কি কিনলাম সেটাও তোমাদের দেখাবো। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা ধৈর্য ধরে থেকো। ভিডিওটা অনেকটা বড়, কারণ অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখাতে হয়েছে, তার জন্য ভিডিওটা আমাকে একটু বড় করতে হয়েছে। তো তোমাদের ভালো লাগবে, অনেক রকমের জিনিস তোমরা দেখতে পাবে, শুধু ঠাকুর পুজো না, সাথে অনেক কিছু দেখতে পাবে। মানে পুরোটা দিন, একটা দিন কি কি হয়েছে আমাদের গ্রামে সবটাই এই ভিডিওটাতে ধরা রয়েছে। তো দেখো কত মেলা বসেছে দেখতেই পাচ্ছ, কত সুন্দর সুন্দর দোকান, কত কিছু এসছে। আর এইখানে যেতে যেতে হঠাৎ দেখলাম পুতুলগুলো না কি সুন্দর, দেখো কত সুন্দর সাজানো পুতুলগুলো, দেখলেই চোখ আটকে যাচ্ছে একদম। তারপর সাথে রয়েছে অনেক ছোট ছোট ফুলদানি, ফুলের যে সেটগুলো খুব ভালো লাগবে। দেখো ঝাড়গুলো দেখো, এগুলোও খুবই সুন্দর। মোট কথা মেলা মানেই একটা সৌন্দর্য, একটা আকর্ষণীয় ব্যাপার, কারণ এখানে অনেক কিছুই মানে এইভাবে সাজিয়ে, ওরা সেইভাবেই সাজিয়ে রাখে যাতে মানুষ এসে দেখে পছন্দ করতে পারে। তো সে সময় আমি কিছু টুকটাক জিনিস দেখছিলাম, কয়েকটা সংসারের জিনিস। দেখো এই দেখো একটা টিফিন আমি হাতে নিয়েছিলাম। আমি মেলাতে এসে টুকটাক এগুলোই দেখি, কারণ সাজগোজ আর কত কিনবো, সেগুলো তো দোকান থেকে আমি কিনেই নিই। আর এই দেখো আমরা দেখছিলাম, আর এই যে বলগুলো দেখছো, বলগুলো সাজিয়ে রাখা আছে, এত দেখতে ভালো লাগছে না, সেই জন্য তোমাদের জন্য একটু ভালোভাবে একটু ক্লিপ তুলে নিলাম। আমার মেয়ে তো বল কিনবেই পাক্কা, তো একবার দেখেও রাখি কোনগুলো কেমন কি। আর এই যে দেখো কত ছোট্ট ছোট্ট খেলনা, কত জিনিস, মানে আহ, কিছুক্ষণ মনে হচ্ছে ওখানেই থাকি, শুধু দেখে যাই, কিনি না কিনি, কিন্তু দাঁড়িয়ে দেখি এটাই মন হচ্ছিল।
তো অনেক কিছু এসেছে, অনেক কিছুই মানে কেনা তো সব কিছু সম্ভব নয়। আর এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে চাবি রিং। আমার মেয়ের খুব পছন্দের জিনিস। ও বিভিন্ন রকমের কালেকশন চাবি রিংয়ের স্টক করে। তো সেগুলোও দেখছিল। সাথে আমিও দেখছিলাম, আমারও বেশ ভালো, ভালো লাগছিল। ছোট্ট, ছোট্ট জিনিস কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। আর ওপরে দেখো ডাইনিং এ ঝোলানোর জন্য যে ঝাড়গুলো এসেছে কি সুন্দর! এগুলো কিন্তু হাতে তৈরি। এত ভালো এবং কালারগুলো খুবই সুন্দর। তো চলো এরপর আরেকটু অন্যদিকে নিয়ে যাই। দেখো কানের দুলের দোকান, যেটা আমার ফেভারিট। তোমাদের এর আগেও আমি বলেছি। কত সুন্দর, সুন্দর ইউনিক, ইউনিক কানের দুল এসছে দেখো। তো দেখতে তো ভালো লাগছিল। কিনেওছি, আমি মেলাতে কিনেওছি কয়েকটা। বেশি কিনিনি, দুটোই মাত্র কিনেছি। কারণ অনেক মেলা আসবে পরপর। তো একটা মেলা থেকেই সবকিছু কিনলে ভালো লাগবে না। তো সেই জন্য বেশি কিছু কিনিনি। কিনেছি, কানের দুলটা কিনেছি। ছোট, ছোট দেখো চেনগুলো দেখো কত সুন্দর, সুন্দর ট্রেন্ডিং এগুলো চেনগুলো পুরো। আর দেখতেই পাচ্ছ ওপরে কত কিছু রয়েছে। তো যাই হোক মেলাতেতে তোমাদের কার মেলা ঘুরতে ভালো লাগে, কার মেলা দেখতে ভালো লাগে কমেন্টসে একটু জানিও, আমারও ভালো লাগবে। আর দূরে দেখো রাধাকৃষ্ণের কত মানে মূর্তি রাখা আছে। এই যে মূর্তিটা আমি ক্লোজড করে তোমাদের দেখাচ্ছি, এই মূর্তিটা আমার এত পছন্দ হয়েছিল। কত দাম জানো? এই মূর্তিটার দাম আমি জিজ্ঞেস করেছিলাম ১৭০০ টাকা। কিন্তু সত্যি খুবই সুন্দর। এটা পুরো ঠাকুরেরই দোকান ছিল। ঠাকুরের জিনিসপত্র, সমস্ত জিনিসপত্র তখনও সবকিছু সাজানো হয়নি। কিছু, কিছু রাখা হয়েছিল। এই দেখো পাথরের ঠাকুরের বাটি। এই বাটিগুলো খুবই কাজে লাগে ঠাকুরকে স্নান করাতে, না মহাদেবকে স্নান করাতে বা ঠাকুরের যেকোনো কিছু এগুলোতে খুবই কাজে লাগে। আমার বাড়িতে আছে কয়েকটা। আর কৃষ্ণের জামাগুলো দেখো, কত রকমের জামা কৃষ্ণ ঠাকুরের জন্য তুমি কিনতেই পারো। অনেকগুলো পাল্টে, পাল্টে গোপালকে, যাদের বাড়িতে গোপাল থাকে তারা এগুলো কিনে রাখে আশা করি। তারপর আমি চলে গেলাম চুড়ির দোকানে। ছোটোবেলায় যখন মেলা হতো গিয়েই এক হাত চুড়ি পরে নিতাম। কিন্তু এখন তো সেটা করতে পারবো না, এখন আর সেটা হয় না। কিন্তু চুড়িগুলো দেখেছি অবশ্যই হাতে নিয়ে নিয়ে, এবং সেই স্মৃতিগুলো একবার মনে মনে অনুভূত করে নিয়েছি যে ছোটোবেলায় আমরা এগুলো কিন্তু নিয়ে পড়তাম, এখন আর পারছি না। যাই হোক দেখো আমার মেয়েরা কিন্তু এখন আর এসব পরে না। ওদের এখন ব্রেসলেট হয়ে গেছে, সিঙ্গেল একটা করে চুড়ি পরলেই ওদের মিটে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এক হাত করে চুড়ি পরেছি, আমাদের পছন্দের ছিল। তো চলো দেখায় আরও কিছু। দেখো তোমরা তো দেখলে ডন্ডি খাটা হচ্ছিল। ডন্ডি খাটে উপোস করেছে যারা, তারা ডন্ডিও খাটছে, তারা মানসিক করেছে মায়ের কাছে। তো মেলা টেলা দেখা হয়ে গেছে দুপুরবেলা। এবার আমরা লাঞ্চ করব, বাড়ি চলে যাই। আবার সন্ধেবেলা আসবো, সন্ধেবেলা তোমাদের সবটা আবার দেখাবো। সন্ধ্যের পর থেকে আর কি কি করেছি মেলায় চলো দেখাবো। তো এখন তাহলে বাড়ি যাই, একদম সন্ধেবেলা দেখা হচ্ছে। তো সন্ধ্যেবেলা চলে এসেছিলাম মেলাতে। মেলাতে আসার আগে মন্দিরে প্রথমে মাকে দর্শন করতে এসেছিলাম। দেখলাম মায়ের আরতি হচ্ছে। দেখো কত মানুষ মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মানুষ, মানে যেহেতু মায়ের আরতি হচ্ছে, কেউ আরতি চলতে চলতে সেখান থেকে সরে যাওয়াটা মানে ভালো লাগে না। সেই জন্য সবাই সেখানে দাঁড়িয়ে গেছে। তো আমিও দাঁড়িয়ে গেলাম, যতক্ষণ মায়ের আরতি হয়েছে ততক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। সব সময় এই সুযোগটা পাওয়া যায় না। আর পাশে যে দেখছো ওটা হচ্ছে আমাদের মা কালী। এই মন্দিরটায় আমাদের মা কালীরও পুজো হয়, সাথে মা জগৎগৌরীরও পুজো হয়। দেখো পুরোহিত মশাই
পঞ্চপ্রদীপের আরতি করার পর সেই পঞ্চপ্রদীপটা গ্রামেরই আমাদের একটা ছেলে প্রত্যেকের কাছে, যতজন ওখানে দাঁড়িয়ে ছিল প্রত্যেকের কাছে নিয়ে গেছে, যাতে তারা সেই তাপটা মাথায় ঠেকাতে পারে। এই সিস্টেমটা না খুব ভালো হয়েছে। এখন কি বলো তো, আমাদের এই পুজো কমিটিটা নতুনভাবে তৈরি হয়েছে। নতুন নতুন ইয়াং জেনারেশন যারা, তারা এই দায়িত্ব নিয়েছে। তো তারা কিন্তু খুব সুন্দরভাবে পালন করছে। যাই হোক, দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দরভাবে এগিয়ে গিয়ে তাপটা নিচ্ছে। আমার কাছেও এসেছে, আমিও নিয়েছি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাইকে আমি সেটা দিয়েছি। তো চলো এবার আমরা একটু মেলার দিকে যাই। এই দেখো, প্রথমে যেতে যেতেই দেখলাম বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ের তো বেলুন নেবেই একটা। তো প্রথমেই ওকে খুশি করি, তারপর আমরা আরামসে মেলা দেখতে পারবো, কারণ ও যদি খুশি না হয় কিছুই হবে না। তো ওখান থেকে আমরা চলে গেলাম প্রথমেই ফুচকা খেতে। মেলায় যাবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তবে ফুচকাটা আমরা সেদিনকে খেয়েছিলাম এই জন্যই, কারণ ফুচকাটা নিরামিষ ছিল, এখানে কোনো পেঁয়াজ দেওয়া ছিল না। সেদিন তো পুজোর দিন আমরা কিছু খাবো না, সেই জন্য বেশি কিছু খাইনি। তো ফুচকাটা খেয়েছিলাম, ফুচকাটা ভালোই ছিল, খুব সুন্দর ফুচকাটা, টেস্টি বানিয়েছিল। বিশেষ করে জলটা, মানে একটা লেবুর, গন্ধরাজ লেবু দেওয়া ছিল, যার জন্য আর জলটা এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুব ভালো লেগেছিল। আমার মেয়ে খায়নি, মেয়ে আমাদের থেকে একটা করে নিয়ে শেয়ার করেছিল। তো দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো খুব এনজয় করেছি মেলাটা, খাওয়া দাওয়া ঘোরা। 3 দিন ধরে ঘুরিয়েছি, 3 দিন ধরে বেরিয়েছি, খুবই ভালো লেগেছে। আর তোমাদের আমাদের গ্রামের এই অনুষ্ঠানটা ঠিক কোনখানটা ভালো লাগছে, কোনখানটা ভালো লাগছে না, কি ব্যাপার, সব কিছু মন্তব্য প্লিজ একটু কমেন্টে জানাবে। আমি যে এত কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে আমার দেখানোটা ভালো লাগবে। যা কিছু তোমাদের মনে হবে সেটা আমাকে প্লিজ জানিও। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম মশলা মুড়ির দোকানে। মশলা মুড়িতেও পেঁয়াজ দেয়নি কিন্তু। তোমরা ভেবো না যে মশলা মুড়িটা তো পেঁয়াজ দেওয়া। আমরা বলে দিয়েছি যে এই জিনিসগুলো দেবে না। তো সেইভাবেই আমাদের মশলা মুড়িটা বানিয়ে দেওয়া হয়েছে। এইগুলো এমনই একটা জিনিস যেগুলো দেখলেই খেতে ইচ্ছা করে। সবাই হয়তো ভাববে মেলার মধ্যে মশলা মুড়ি, হ্যাঁ দেখেই খেতে ইচ্ছা করেছে, তো আমরা খেয়ে ভালো লাগছে বলছি, মেয়েটার দিকে তাকাও, বলছে ভালো লাগছে। মেলাতে এই একটা দোকান এসছে যার প্রত্যেকটা জিনিস খুবই মানে সুন্দর এবং চোখে লাগছে। দেখো কানের দুলের কালেকশনগুলো দেখো, আমি প্রত্যেকটা খুব ক্লোজলি তুলেছি, কিন্তু এই হচ্ছে টুইস্ট, বুঝলে? এই জিনিসগুলোর দামও তেমনি ডবল একদম, মানে এক একটা কানের দুল 150-200 টাকা করে। মেলাতে আর এতটা দাম দিয়ে কার কিনতে ইচ্ছা করবে বলো? হয়তো খুব কোয়ালিটি আছে, খুব ভালো। আর ব্রেসলেটগুলো দেখো পুরো ইউনিক একদম, মডার্ন ওয়েস্টার্ন সব কিছু, যা কিছু রয়েছে সবই ওয়েস্টার্ন বেসিসের ওপর রয়েছে। খুবই ভালো লাগছিল। দাম তো জিজ্ঞেস করছিলাম, পছন্দই হচ্ছিল, কিন্তু মেলাতে এত দাম দিয়ে কেনাটা ঠিক মানে মন পোষাচ্ছে না। মনে হচ্ছে কোনো দোকান থেকে যদি কিনি তাহলে হয়তো ভালো হবে। যাই হোক, চলো আবার একটু কিছু খেয়ে নিই। সারাদিন আজকে সারা রাতে না আমি ডিনার বানাইনি, জানো তো, মেলাতেই সব কিছু কিনে খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। তো দেখো গরম গরম মোমো বানাচ্ছিল, মোমোটাও ভেজ মোমোই অর্ডার করা হয়েছিল, সেদিনকে আর চিকেন মোমো অর্ডার করিনি। তো দেখো 1 প্লেট করে 5টা ছিল, এবং সবাই মিলে সেটাই খেয়ে নিয়েছি। আমার মেয়ে একটা প্লেট নিয়েছে, আর আমরা দুজনাই হাফ হাফ করে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল, মানে সব কিছু সব রকমের আইটেম আমরা মানে টেস্ট করেছি, খেয়ে পেট ভরিয়ে নিয়েছি, রাত্রে এসে শুয়ে পড়েছি। শুয়ে পড়েছি বললে ভুল হবে, মেলাতে আরও অনেক কিছু বাকি আছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা চলে যেও না, আরও অনেক কিছু দেখানো বাকি আছে। আর এই দেখো বাড়ি ফিরছি, দেখছি মেলাতে আর একটা অ্যাট্রাকটিভ জিনিস এসছে। এই যে জায়গাটা দেখছো, এখানটায় যদি ঝুলে থাকতে পারা যায় 2 মিনিট, তাকে 500 টাকা দেওয়া হবে। কিন্তু এতটাই শক্ত ব্যাপার, কেউই পারছিল না। আবার একটা আশ্চর্য ব্যাপার, মেলাতেও মোবাইল কভার বিক্রি হচ্ছে, যেটা আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম।
মেলা শেষ করে আমরা চলে এসেছি যাত্রাতলায়। আমাদের গ্রামে মাকে আজকে যাত্রা দেখানো হবে। মা কালকে চলে যাবে। তো সেই জন্য গ্রামের ছেলেরা মিলে যে যাত্রাটা করেছে সেটা আজকে প্রেজেন্ট হবে এখানে। তো দেখো সব লোক রেডি হয়ে গেছে, খাওয়া-দাওয়া করে সবাই আস্তে, আস্তে জড়ো হচ্ছে। গ্রামের মানুষ বলতেই বুঝতেই পারছো, সবাই দেখো সব চাদর মুড়ি দিয়ে এসে বসে পড়েছে, অপেক্ষা করছে। আর এর আগে আমি তোমাদের যে ডান্সটা দেখালাম সেই ডান্সটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। মানে উনি তো একদম ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, তো কি করছে জানেই না। তো চলো। শ্বশুর শাশুড়ি নয়, এদেশের মাটিতে ছেলেবেলায় যে আমি আমার মা বাবাকে হারিয়েছিলাম, সেই মা বাবাকে আজ আমি আবার নতুন করে ফিরে পেলাম। কতদিন পর আমার এই আধার ঘরে হাজার মাটির রং মশাল জেলে দিলে মা। কিন্তু কিন্তু সেই ডাক্তারটি কোথায়? অজয়, আয় আয় ভিতরে আয়। ভিতরে আসতে ভয় পাচ্ছিস বুঝি? ওরে বাবা, আয় আয়, ভিতরে আয় বাবা। আপনার ছেলে আসেনি। মেলা দেখা, যাত্রা দেখা সবই শেষ, ভিডিও শেষ। চলো গরম গরম জিলিপি খেতে খেতে এবার বাড়ি পৌঁছে যাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে, কমেন্ট করবে। কোন জায়গাটা ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবে। তোমাদের যাত্রাপালারও কিছুটা অংশ আমি তোমাদের দেখিয়েছি। আর পরের ভিডিওটাতে ঠাকুর চলে যাওয়ার যে ব্যাপারটা সেটাও রয়েছে। পরের দিন যে কী কী আছে সেটাও দেখাবো। চলো আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।